নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মিষ্টির গল্প চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার সুস্বাগত। বেশ অনেকদিন পরেই বড় ভিডিওয় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর আমাদের দেখে বুঝতেই পারছো আমরা এখন আছি হাওড়া স্টেশনে। আর এই এত ব্যাগেজ দেখে ঠিকই বুঝেছো আমরা চললাম বেড়াতে, মানে বেনারস অযোধ্যা তীর্থ ভ্রমণে। আমরা বেরিয়েছিলাম লক্ষ্মী পুজোর পরের দিন। আর দেখো, দুর্গাপুজো উপলক্ষে হাওড়া স্টেশনটা কি সুন্দরভাবে সাজানো। আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে সন্ধ্যে 7:55 ছাড়ার সময় ছিল, কিন্তু আমরা বাড়িতে যখন বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম ওই বিকেল 5:30 নাগাদ আইআরসিটিসি থেকে ফোনে মেসেজ আসে যে আমাদের ট্রেনটা 7:55 পরিবর্তে রাত 9টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়বে। তাই আমরা সেই সময় মতোই বাড়ি থেকে ধীরে সুস্থে বেরোই। আমাদের ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি, তাই আমরা লাগেজ নিয়ে এখানে বসে ওয়েট করছিলাম। আর ফুড প্লাজার পাশে কখনো কি শুধু মুখে বসে থাকা যায় বলো? তাই নিউ আমরে থেকে চিকেন ইন্টারনেট, চিকেন স্প্রিং রোল, চিকেন 65 কাবাব রোল এসব দিয়ে পেট পুজো করে বাড়ি থেকে আনা গরমাগরম চা খেয়ে আমরা ট্রেনে ওঠার জন্য একেবারে প্রস্তুত। ও দেখেছো, তোমাদের সঙ্গে তো আমার বাবা মা দাদার পরিচয়টাই করানো হয়নি। এখানে বাঁদিকে আমার মা, মাঝখানে দাদা আর তার পাশে আমার বাবা। চলো, আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের সিট ছিল S2 কোচের 25, 26, 27, 28 নম্বর, মানে একদিকে পরপর 3টে সিট আর অপোজিটে উইন্ডো সিটটা। আর আমাদের ট্রেনও ওই 9:05 নাগাদ হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলো। ট্রেনের সিটের কথা বলছিলাম না, দুটো লোয়ার বার্থের একটায় আমার মা আর একটায় বাবাই, মিডলে দাদা, আর আমি অবভিয়াসলি আপার বার্থে রাতে ঘুমিয়েছিলাম। জানো তো, ট্রেনের এই আপার বার্থ আমার সবচেয়ে পছন্দের, কারণ সকালবেলা কেউ ডাকাডাকি করবে না, নিজের ইচ্ছে মতো যতক্ষণ খুশি ঘুমো। এখন রাত 10:05, এখনো বর্ধমান স্টেশন ঢোকেনি। আমরা অলরেডি আমাদের বাড়ি থেকে প্যাক করে আনা ডিনার শুরু করে দিচ্ছি। আর আজকে ডিনারের মেনু রুটি, আলুর তরকারি, মিষ্টি। আমরা খাওয়া শুরু করছি। পরের দিন সকালবেলা সুন্দর একটা দৃশ্য দিয়ে ভিডিওটা আবার শুরু করলাম। বারাণসী স্টেশন ঢুকতে আর খুব বেশি দেরি নেই। আমাদের ট্রেন এখন মা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে। আর দেখো, এই ব্রিজটা থেকে বেনারস শহরটাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে যেন বেনারসের ঘাটগুলো পরপর ছবির মতো সাজানো। আমরাও মন প্রাণ ভরে এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। বারাণসী স্টেশনে আমরা সবাই ভালোভাবে নেমে গেছি।
বাইরের দিকে আমরা এখন চলে এসেছি। বারাণসী স্টেশনটা দেখো কি সুন্দর। ওই যে ঘড়িতে দেখা যাচ্ছে সময় এখন দুপুর 11:15। আমাদের ট্রেন যেহেতু হাওড়া স্টেশন থেকে দেরিতে ছেড়েছিল, তাই দেরিতেই বারাণসী স্টেশন পৌঁছেছে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, কি বলো তো, রোপওয়ে। জানো তো, ভারতের মধ্যে প্রথম এই বেনারস শহরেই পাবলিক ট্রান্সপোর্ট রোপওয়ে চালু হতে চলেছে, আর তার ট্রায়ালও কিন্তু শুরু হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই বারাণসী রেলওয়ে স্টেশন থেকে গোদলিয়া চক পর্যন্ত পাবলিক রোপওয়ে সার্ভিস স্টার্ট হয়ে যাবে। আমরা এখন টোটোয় করে চললাম হোটেলের দিকে, আর এই টোটো ভাড়া পড়েছিল 120 টাকা। ওই দেখো, বললাম না রোপওয়ে ট্রায়াল শুরু হয়ে গেছে। গির্জাঘরের পরে তো আর টোটো ঢুকতে দেয় না, তাই আমাদের গির্জাঘর থেকে হোটেল পর্যন্ত কিছুটা রাস্তা হেঁটেই যেতে হয়েছিল। গির্জাঘর থেকে কয়েক পা হেঁটে আমরা চলে এলাম গোদলিয়া চকে, আর নন্দী মহারাজকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেল কেশরীর দিকে। এটাই হলো আমাদের রুম, আমাদের 4 জনের আগামী 4 দিনের ঠিকানা। এই হোটেলটা জানো তো, বলতে গেলে একদম গোদলিয়া চকে, খুব ভালো লোকেশনে। এই রুমের প্রাইস পড়েছে আমাদের পার নাইট 3500 টাকা করে। এখানে একটা টিভি আছে ছোট্ট, যদিও আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে ওয়ার্ড্রব আছে, একটা বেসিন, একটা মিরর। আমি তোমাদের একটা রুম ট্যুর দেওয়ার চেষ্টা করছিলাম, আর হোটেলের কোনো রুমে ঢুকেই সবার আগে যেটা দেখতে হয় আমরা এখন সেখানে। জানো তো, এই রুমের বাথরুমটা যা বুঝলাম, একটা বাথরুমকেই দুটো ডিভাইডেড করা, না দুটো পার্টেই শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন কমোড সবই আছে। আসলে এই রুমটা 7-8 জন থাকার জন্য, তাই জন্যই এই ব্যবস্থা। এখন আমরা সবাই বসে ভাবছি কি করব, ফ্রেশ হব, কিন্তু না, ভেবে দেখলাম স্নান টান করে ফ্রেশ হতে গেলে অন্তত 2 ঘন্টা সময় তো লাগবেই, আর সকালে চা বিস্কিট ছাড়া সেরকম কিছু খাওয়াও হয়নি, তাই আগে লাঞ্চটাই করে আসা যাক। তাই আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের অপোজিটেই কেশরী আরবি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট থেকে আমরা যে হোটেলটায় থাকবো দেখাই তোমাদের। ওই দেখো, ওই যে লেখা আছে হোটেল কেশরী। আমরা প্রথমে খাবার অর্ডার দিয়ে এই গ্লাস উইন্ডো দিয়ে রোড ভিউ দেখছিলাম, কিন্তু সূর্যি মামার রোদের এত তাপ যে আমরা পরে অন্য টেবিলে শিফট করি। আর এদিকে আমাদের টেবিলে খাবারও চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম 2টো মশলা ধোসা, একটা ভেজ চাউমিন আর একটা মারোয়ারি থালি। মশলা ধোসার প্রাইস ছিল 120 করে, ভেজ চাউমিনটা 200 টাকা, আর মারোয়ারি থালিটা 400 টাকা। মিনারেল ওয়াটার নিয়ে আমাদের টোটাল বিল হয়েছিল 950 টাকার মতো। আমরা 4 জন সব আইটেম শেয়ার করে খেয়েছি। আমার প্লেটে যে চাউমিনটা দেখছো, ওটা খেয়েই আমার পেট পুরো ভর্তি হয়ে যায়।
আর যে মারোয়ারি থালিটা আমরা নিয়েছিলাম সেখানে ছিল মিক্সড ভেজিটেবল, পনির কারি, প্লেন ডাল, কারি, তন্দুরি রুটি 4টে, মেসি রুটি 1টা, প্লেন রাইস, বুন্দি রায়তা, পাঁপড়, স্যালাড, আচার আর একটা বড় সাইজের রসগোল্লা। এই রেস্টুরেন্টেরই একজন স্টাফ আঙ্কেল এই মারোয়ারি থালির আইটেমগুলোর সঙ্গে আমাদের সুন্দরভাবে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। এই রেস্টুরেন্টে প্রত্যেকটা খাবারের টেস্টই আমাদের সকলের খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পর হোটেলে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোতে সন্ধে হয়ে গেছে। অবশ্য আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না। সন্ধেবেলা হোটেল থেকে বেরিয়ে পড়লাম বেনারস শহরের সঙ্গে, শহরের রাস্তাঘাটের সঙ্গে একটু পরিচয় করতে। ঘুরতে ঘুরতে প্রথমেই চলে গেলাম দশাশ্বমেধ ঘাটে। আর দেখো এখানে শ্রী শ্রী মা গঙ্গা মন্দিরে মা গঙ্গার আরতি চলছে। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার একদিন পরেই তো, তাই চাঁদটা দেখেছো কি সুন্দর গোল। এখন যেহেতু গঙ্গার জল অনেকটা বেড়ে গেছে তাই এই উপরেই এখন আরতি হয়। কত মানুষের ভিড় দেখো এই আরতির সময়। এই আরতি দেখতে দেখতে এখন আমরা ভাবছি এরপরে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে একবার যাব মন্দির দর্শনের বিষয়ে কিছু এনকোয়ারির জন্য। সেই ভাবনা মতো আমরা সবাই গিয়েও ছিলাম শুভম দর্শনের টিকিট কাটার জন্য। মন্দিরের কিছুটা আগেই মন্দির ট্রাস্টেরই একটা অফিস মতো দেখতে পেয়ে একজন ভদ্রলোকের কাছে কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি বললেন, ব্যাগপত্র, মোবাইল, ক্যামেরা, স্মার্ট ওয়াচ যা কিছু আছে জমা দিয়ে তাড়াতাড়ি যাও, দর্শন করে এসো। আমরাও কিছু বুঝে উঠতে পারার আগেই পাশে একটা পুজোর ডালার দোকান দেখতে পেয়ে একটা ডালা নিয়ে দেরি না করে ওনাদের কথা মতো মন্দির দর্শন করতে চলে গেলাম। জানো তো আমাদের 15 মিনিটও দাঁড়াতে হয়নি, আমরা খুব ভালোভাবে বাবা বিশ্বনাথকে দর্শন করলাম। আর তারপরেই পেয়ে গেলাম তখনকার ভোগে গরম গরম পায়েস। তারপর ফিরে এসে ওই ভদ্রলোকের কাছে সুগম দর্শনের বিষয়ে জানতে চাইলে উনি বললেন, তুমি আর সুগম দর্শনের টিকিট কেটে কি করবে, তুমি তো এখনই সুগম দর্শন করে এলে। আর যে আমরা বাবা বিশ্বনাথকে দর্শন করতে পারবো তা তো আমাদের কল্পনাতেই ছিল না। তার ওপর আবার প্রসাদ স্বরূপ পায়েসও পেয়েছি, তাই আমি একেবারে আনন্দে আত্মহারা। আরতি দেখে এখানকারই একটা দোকানে আমরা চা নিয়ে বসে পড়েছিলাম। তারপর আমরা পৌঁছলাম কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গলিতে। ওই যে বললাম না, মন্দির দর্শনের বিষয়ে কিছু এনকোয়ারির জন্যই আমরা মূলত যাচ্ছিলাম। মন্দিরের গলিতে কত রকমের দোকান, বেনারসি শাড়ির দোকান, রং বেরঙের চুড়ির দোকান, আচার, পান, মিষ্টি,
তাছাড়া পুজোর সামগ্রী, পুজোর ডালার দোকান তো আছেই। এরপর আমরা সাক্ষী বিনায়ককে দর্শন করে এগিয়ে চললাম মন্দিরের দিকে। আর মন্দিরের ভিতর তো ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের পর মা অন্নপূর্ণা মন্দির দর্শন করে সেখানেও অল্প প্রসাদ গ্রহণ করে আমরা এখন চলে এসেছি কেশরী চাট ভান্ডারে। এই দোকানটা কোথায় বলো তো? ওই যে দুপুরে লাঞ্চ করেছিলাম না কেশরী আরবি রেস্টুরেন্টে, ওই রেস্টুরেন্টেরই গ্রাউন্ড ফ্লোরে এই চাট ভান্ডারটা। এখান থেকে আমরা পানিপুরি, দহি পুরি, আলু টিক্কি চাট, রাবড়ি, কুলফি, মালাই এসব খেয়েছিলাম। এখন রাত প্রায় 11টা বেজে গেছে। এই কেশরী চাট ভান্ডারের অপোজিটেই তো আমাদের থাকার হোটেলটা, তাই এসব খেয়ে আমার মা আর বাবাই হোটেলের রুমে ফিরে গেলে আমি আর আমার দাদা এখন চললাম ভালো পানের সন্ধানে। বেনারসে এসে পান না খেলে কি আর হয় বলো? অনেকটা রাত হয়ে গেছে তো, তাই অনেক দোকান বন্ধও হয়ে গেছে। অবশেষে আমরা এই সন্তোষ পান ভান্ডার থেকে 4টে পান পার্সেল করে নিয়ে চললাম রুমে। এখানে পানের দাম নিয়েছিল 30 টাকা করে। বেনারসের মিষ্টি পান খেয়ে আমরাও আজকের দিনটা শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বেনারস ভ্রমণের পরবর্তী ভিডিওয়ে।